আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভাস ডেইলি ক্লাউডস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজ আমরা কোথায় গিয়েছিলাম, কি করেছি, আমার ছোট্ট একটি বিকেলের সুন্দর ছোট্ট একটি ব্লগ। সো আজ আমরা গিয়েছিলাম ফেতদোলা টিউলিপ, যা সুইজারল্যান্ডের ছোট শহর মর্জে অবস্থিত। নাও ইউ মাইট আস্ক, মর্জ কোথায়? মর্জ হচ্ছে সুইজারল্যান্ডের ক্যান্টন ভোয়ে লেক জেনেভার পাশে একটা বিউটিফুল লেক সাইড সিটি। লুজান থেকে মাত্র 15 থেকে 20 মিনিটস ড্রাইভ। আর হ্যাঁ, আমার প্রনাউন্সিয়েশনে একটু ইংলিশ আর ফ্রেঞ্চ মিক্স হয়ে যায়, সো প্লিজ অ্যাডজাস্ট উইথ মি। মর্স হচ্ছে একটি ছোট, কালম অ্যান্ড ভেরি ফ্যামিলি ফ্রেন্ডলি সিটি। চারদিকে ফুল পার্ক আর নেচার। পপুলেশন প্রায় 16 থেকে 17 হাজার অ্যারাউন্ড, বাট খুব অর্গানাইজড অ্যান্ড পিসফুল। এই শহরের সবচেয়ে ফেমাস জিনিস হলো এই টিউলিপ ফেস্টিভ্যাল, যেটা হয় এই বড় পার্কের লেকের পাশেই। এখানে মেসিভ দ্য পাবলিকও রয়েছে। এই জিনিসটা আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। কিছু টিউলিপ পাবলিকের জন্য রাখা আছে, মানে তুমি চাইলে একটা ফুল তুলতে পারো, বাট উইথ পেমেন্ট। এই পার্কটাকে পার্ক ইন্ডিপেন্ডেন্সও বলা হয়ে থাকে। এখানে প্রায় 1,20,000 প্লাস টিউলিপ রয়েছে, আর 350 প্লাস ভ্যারাইটিস। ইমাজিন, এত রং, এত ডিজাইন একসাথে। লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কিছু টিউলিপের প্যাটার্নও একদম ইউনিক। পুরো পার্কটাই ফুলে ফুলে ভরা। বেস্ট টাইম হচ্ছে মার্চের এন্ড থেকে এপ্রিল আর মে। এই সময় ফুলগুলো সবচেয়ে সুন্দর হয়ে থাকে। তারপর আমরা একটু এক্সপ্লোর করলাম যে এখানে বার্ডসের জন্য আলাদা করে ছোট ছোট ঘরও বানানো আছে গাছের মধ্যে, যেন তারা এসে থাকতে পারে এবং ইট করতে পারে। এখানে পাশেই একটি ট্যুরিজম স্পট রয়েছে এবং এর পাশেই ছোট ছোট শপ রয়েছে, স্টল লাগানো। এখানে ছোট্ট Merci. মেয়েটি আমাদেরকে ওয়েলকাম করছে, বলতেছে বিয়াভিনিউ, দ্যাট মিনস ওয়েলকাম। Oh là là. আপনারা এন্ট্রি করতে পারেন, মানে আমরা এন্ট্রি করতে পারি, মানে জাস্ট মজা করে। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থেকে দেন আমরা এখান থেকে বের হয়ে এলাম। এপাশ থেকে বের হয়ে আমাদের চোখে পড়লো ম্যাগনোলিয়া ফুল গাছ। যাই হোক, খুব সুন্দর সাদা আর পিঙ্ক মিক্সড আপ। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের পাশে। পিপল আর সিটিং, রিল্যাক্সিং, হ্যাভিং স্ন্যাক্স। কাপল, ফ্যামিলিজ, বেবিজ, ডগস, সবাই যার যার মতো করে নিজের মতো করে এনজয় করছে। কেউ পিকনিক করছে, কেউ ডগ নিয়ে এসেছে। ভেরি পিসফুল ভাইবস। লেকের অপোজিট সাইডে আমরা ফ্রান্সও দেখতে পাচ্ছি। স্পেশালি নাইট ভিউটা এখানে ইভেন মোর বিউটিফুল। সেখানে কেউ জগিং করছে, ব্যায়াম করছে। আমরা এখান থেকে ফ্রান্স দেখতে পাচ্ছি। তো রাতের ফ্রান্সটা আরও বেশি সুন্দর। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেন আমরা একটু হাংরি হয়ে গেলাম, সো উই স্টার্টেড আওয়ার মিনি পিকনিক। আমাদের সাথে আমাদের বেবিসরা রয়েছে এবং আমরা কিছু ভাবিরা মিলে এখানে পিকনিক করে ফেললাম। তো আমরা যা নিয়ে এসেছি সাথে করে তা হচ্ছে রুটি ডাল ভাজা, এনেছি ফ্রেঞ্চ ফ্রাইস, তারপর আমাদের সাথে ছিল চানাচুর, সালাদ, হালাল চিকেন উইংস এবং আমার বানানো নুডলস। ফরেনে বসে নিজের দেশের খাবার খাওয়ার ফিলিংসটা অনেস্টলি ডিফারেন্ট। খাওয়ার পর আমরা আবার একটু ঘুরতে বের হয়ে গেলাম। টিউলিপের পাশে কিউট ফেয়ারি ডেকোরেশন ছিল, একদম ড্রিমি ভাইব। আমি অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। টিউলিপগুলো ফুল ব্লোমে ছিল। যারা এখানে আসতে চাচ্ছ, অনেস্টলি এটা একটা খুব ভালো ডিসিশন হতে পারে, কারণ জায়গাটা একদম কালম, সুন্দর আর খুব ইজি টু এক্সপ্লোর। ট্রাস্ট মি, এখানে আসা মানে একটা পারফেক্ট চয়েস। ফ্যামিলি বা কাপল সবাই খুব ইজিলি এনজয় করতে পারবে। তারপর আমরা এখানে একটা মেমোরিয়াল দেখতে পাই সুইস সায়েন্টিস্ট অগস্ট ফোরেলের। তিনি একজন ন্যাচারালিস্ট ছিলেন, নেচার নিয়ে রিসার্চ করতেন, আর পিঁপড়ে আর ফুলও ছিল তার রিসার্চে। তাই তার স্মৃতিতে এই পার্কে একটা স্টোন মেমোরিয়ালও রাখা হয়েছে। ইফ ইউ আর প্ল্যানিং টু ভিজিট সুইজারল্যান্ড, মর্স ক্যান বি এ পারফেক্ট স্টপ। ইজি, সুন্দর আর একদম রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স। এখানে আসা মানে সিম্পল বাট পারফেক্ট একটা ডিসিশন। হেঁটে কিছু তো সামনে যেতেই কিছু একটা উঁচু টিলা চোখে পড়ে। তো এখানে রং বেরঙের অনেকগুলো টিউলিপ ছিল। এখানে সামওয়ান আমাকে আস্ক করতেছিল তাদের কিছু গ্রুপ ছবি তুলে দেওয়ার জন্য। তো আমি কিছু গ্রুপ ছবি তুলে দিলাম অ্যান্ড তারা হ্যাপি হয়ে গেল। তো যাই হোক, দিন শেষে সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা রওনা দিলাম। এটা এন্ট্রি সাইড, আমরা এই পাশ দিয়ে এন্ট্রি নিয়েছিলাম টিউলিপ বাগানে। তো যেতে যেতেই আমরা এখানে অনেক বোট দেখতে পাচ্ছি, এগুলো মোস্টলি প্রাইভেট বোট।
সাধারণত সামার এলে মানুষ এগুলো নিয়ে লেকে রাইড করতে বের হয়, তখন এই জায়গাটা আরও লাইভলি আর বিউটিফুল হয়ে ওঠে। যারা দূর থেকে আসবে তারা নিয়ার বাই হোটেলে থাকতে পারো, লাইক হোটেল দ্য মমলো। এখানে পার নাইট অ্যাপ্রক্স 150 থেকে 200-এর মধ্যে পড়বে। সো ইয়া, আমাদের ডেটা অনেস্টলি খুব সুন্দর ছিল, সিম্পল, পিসফুল অ্যান্ড ফুল অফ বিউটিফুল মোমেন্টস। Thank you so much for watching. Don't forget to like, share and follow. See you in my next vlog. Allah Hafiz.